হরে কৃষ্ণ হরে। তো জন্মাষ্টমীর দিন আমাদের কি করণীয়, আর জন্মাষ্টমী ব্রত করার কি ফল? যাদের নিয়ারেস্ট মানে কাছে মন্দির আছে তারা হয়তো সুযোগ পাবে একটু তাড়াতাড়ি, আর যাদের হয়তো কাছে মন্দির নেই, তো জন্মাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে বিছানা ত্যাগ করে সর্বপ্রথম মন্দির থাকলে মন্দিরে এসে ভগবানের দরজা খোলা, কাপড় খোলার আগে এসে উপস্থিত হয়ে সর্বপ্রথম ভগবানের দর্শন প্রদান করা। ইয়া তো ফির গৃহে যাদের চিত্রপাটের সেবা যারা করছেন তারাও ঠিক অন্যান্য দিনের থেকে জন্মাষ্টমীর দিনে তাড়াতাড়ি উঠে ঠিক টাইমে ভগবানকে দর্শন করা, ভগবানকে জাগানো। জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা কথা ভাগবতম দশমী স্কন্ধে বর্ণনা করা আছে, সেই লীলা কথা স্বাধ্যায় করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি স্বাধ্যায় মানে অধ্যয়ন করতে না পারা যায় তাহলে শ্রবণ করবেন। জন্মাষ্টমীর দিন অভিষেকের আগের মুহূর্ত পর্যন্ত বেশি বেশি করে কৃষ্ণ কথা শ্রবণ করার অভ্যাস করুন। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বর্ণনা করছেন, একটু পরে আমরা প্রসঙ্গতে যাব, যে কৃষ্ণ কথা শোনার অধিকারী কারা? যারা প্রথম স্কন্ধ থেকে ভাগবতের নবম স্কন্ধ ভালোভাবে অধ্যয়ন করেছেন বা করছেন, তারা গিয়ে ভগবানের দশম স্কন্ধে ভগবানের জন্মলীলা তত্ত্ব এবং ভগবানের কর্মের বিবরণ আপনারা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। যদি ভাগবত কথা না শ্রবণ করেন, শ্রবণে যদি রুচি না থাকে, তাহলে কৃষ্ণকে জানতে পারবেন না। তার জন্য যাদের যাদের গৃহে ভাগবত আছে তারা তা পেটিতে বন্ধ করে রাখবেন না। কৃপা করে ভাগবতকে খুলুন, অধ্যয়ন করুন, আর যেখানে ভাগবত কথা শ্রবণ করতে পারছেন সেখানে সময় দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। কারণ যদি নবম স্কন্ধ পর্যন্ত ভালোভাবে না অধ্যয়ন করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা কথা বিস্তারিতভাবে আপনারা বুঝতে পারবেন না। যার জন্য খুব মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করবেন আর মন্দিরে ভগবানকে দর্শন করতে আসুন। তো আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব, তো ভাগীরথী গঙ্গার তটে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে ভাগবত কথা শোনাতে শোনাতে শ্রবণ করাতে করাতে 3 দিন 3 রাত বিতে গেছে। রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে অনুরোধ করে বলছেন, যারা হে সুখদেব গোস্বামী মহারাজ, আমি এতদিন ধরে রাজা মহারাজার অনেক কথা শ্রবণ করলাম, আমার জীবনে আর যতদিন সময় অবশিষ্ট আছে কৃপা করে আমাকে আপনি কৃষ্ণ কথা শ্রবণ করান। পিছনে বসবেন না হরিবল, আপনারা সামনে এসে বসুন। ব্যাসপীঠের শ্রবণ করলাম, আমার জীবনে যে কটা দিন অবশিষ্ট আছে আপনি আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করান। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা বৃত্তান্ত শ্রবণ করাতে যাচ্ছেন। তার পূর্বে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন যে হে রাজা, ভ্রমিতৃপ্ত নিপ ব্যাজ দৈত্য নিপ শতায়ুতে আক্রান্ত ভূরি ভারিনা ব্রহ্মানাম শরণাম যজঃ। বলছে হে রাজেন, যখন রাজা মহারাজার অত্যাচারের কারণে তাদের বুদ্ধি আসরিক দিক থেকে যখন পরিণত হয়ে গেছিল,
তারা সাধু সন্তের প্রতি অত্যাচার করতে আরম্ভ করেছিল এবং এই ধরতি মার প্রতি তারা অত্যাচার করতে আরম্ভ করলেন। তখন এই ধরতি মা পৃথিবী আক্রান্ত ভূরি ভারেনা ব্রহ্মা নাম স্মরণাম যজঃ, বড় দুঃখী হয়ে ব্রহ্মা দেবীর কাছে গেলেন তার দুঃখ ব্যথা ব্রহ্মাদেবকে জানানোর জন্য। ধরতি মা যখন ব্রহ্মাদেবের কাছে গিয়ে প্রস্থান করলেন, পৌঁছালেন, তখন ধরতি মার রূপ কিরকম ছিল? গোয়ে ভূতুয়া অস্ত্রমুখী খিন্না ক্রুদন্তি করুণাম বিভো। বলছে ধরতি মা গোমাতা রূপ ধারণ করে পুরো অশ্রু নয়নে খিন্না ক্রুদন্তি করুণাম বিভো, তার নয়ন দিয়ে অশ্রু ধারা হয়েছে, করুণার ভাব ছলছল করছে। আর ব্রহ্মাদেবকে গিয়ে সুমেরু পর্বতের তটে ব্রহ্মাদেব অবস্থান করছেন, আর সেখানে গিয়ে ধরতি মা ব্রহ্মাদেবকে বলছেন ধরতি মার সারা দুঃখের কথা। তখন ব্রহ্মাদেব শপথ করে বলছে, হে পৃথিবী মা, আপনার দুঃখ যদি ছোট মোটো হতো তাহলে কদাচিৎ আমি সমাধান করতে পারতাম, কিন্তু এত বড় দুঃখ, আমি আপনার দুঃখকে সমাধান করতে পারবো না। তার জন্য আমরা সবাই দেবতা মিলে ক্ষীরসাগরের তটে যাব, এখানে মহাদেব অবস্থান করছেন, আর মহাদেবকে সঙ্গে নিয়ে আমরা নাম সংকীর্তন করব, আর ভগবানকে প্রসন্ন করার জন্য ওখানে আমরা সবাই মিলে সংকীর্তন করব। ব্রহ্মাদেব সবই দেবতাকে নিয়ে ওখানে উপস্থিত হলেন, মহাদেবকে মানালেন, আর মহাদেবকে রাজি ঘুরিয়ে, মহাদেব হচ্ছেন নৃত্যের কীর্তনের নাচের সম্রাট। মহারাজ ওখানে কি নৃত্য করলেন না, তো নটরাজ নৃত্য করলেন। বাবা ভোলেনাথ ক্ষীরসাগরের তীরে নটরাজ নৃত্য করলেন, আর সেই নৃত্য দর্শন করে আকাশ মার্গ থেকে সারে দেবী দেবতা প্রসন্ন হচ্ছেন, গান্ধর্বগণ কিন্নরগণ এখানে পুষ্প ছড়াচ্ছেন, আর ভগবান প্রসন্ন হলেন। আর মহাদেব পুরুষ সূক্ত নামক স্তুতি বন্দনা করলেন, আর স্তুতি বন্দনা করে ভগবানকে প্রসন্ন করলেন। আর ভগবান আকাশ মার্গ থেকে সূচনা দিলেন ব্রহ্মাদেবকে, যে হে ব্রহ্মাদেব, আপনি যে প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছেন, এই সূচনা আমি আগেই জানতে পেরেছি, এই খবর আমার কাছে আগেই এসেছে, আর আমি আপনাকে কথা দিচ্ছি অতি শীঘ্রই আমি ধরাধামে প্রকট হব। তখন দেবতাগণ বলছে, প্রভু আপনি প্রকট হবেন কোথায়, কোন স্থানে প্রকট হবেন? কৃপা করে যদি আপনি আমাদেরকে বলেন তাহলে আমরা উৎসুক হতাম, প্রসন্নতা ফিলিং করতাম। তখন বলছে যে আমি বাসুদেব গৃহে, আমি দেবকে মাতার গর্ভে প্রকট হব। তোমরা সবই দেবতাগণ আমার লীলাকে সহায়তা করার জন্য ব্রজ বৃন্দাবনে গিয়ে তোমরা প্রকট হয়ে যাও, আমার লীলাকে সহায়তা করার জন্য। প্রত্যেকটা দেবতা ব্রজ বৃন্দাবনে গিয়ে নিজের নিজের রূপ ধারণ করে ওখানে প্রকট হয়ে গেল। সমস্ত দেবতাগণ প্রসন্ন হয়ে গেলেন। সাধু সন্তর মনে আনন্দর ছোঁয়া, আনন্দর ঢেউ তরঙ্গর মতন বাড়ছে, যাক আমাদের প্রভু কিছুদিনের মধ্যে ধরাধামে প্রকট হবে। সবার মনে আনন্দ, অসুরদের মুখে দুঃখের ছায়া নেমে এলো। পুরো একদম শুকা হওয়া নদীর ভিতরে জলের ঢেউ তরঙ্গ বাড়তে আরম্ভ হয়ে গেল। যে বৃক্ষ, যে গাছ অসুরদের অত্যাচারের কারণে পুরো শুকিয়ে গেছিল, ফল ফুল দেওয়া বন্ধ করে দিয়েছিল, এই সুখবর শুনতেই সারা বিশ্বের উপরে ফল ফুল পাতা নতুন করে গঠন আরম্ভ হয়ে গেল। আর এদিকে মধ্য লোকে সুন্দর এক বিবাহ উৎসব আরম্ভ হয়ে গেছে। এই ধরাধামে মধ্য লোকে সুরসেনের পুত্র বাসুদেব
আর রাজা দেবকের কন্যা দেবকীর সাথে বিবাহ মহোৎসব। দেখেন, আগেকার দিনে মথুরা নগরী এত সমৃদ্ধিশালী হতো, বর্তমান এখন যেমন আমেরিকা। তাই মথুরাতে কোনো কিছুর অভাব না থাকার কারণে মথুরার মেয়েরা বাইরে কোনো পুরুষের সাথে বিবাহ করতে রাজি হতেন না। बोले बहुत करो फूटी तो ही मथुरा का कोई कन्या बाहर जाए। যদি কাউরি করম খুব খারাপ হতো তবেই মথুরার বাইরে কাউরির সাথে বিবাহ সমারম্ভ হতো, না হলে মথুরার মেয়ে মথুরার ছেলে মথুরাতেই বিবাহ হতো। এমনকি শাস্ত্রে বর্ণনা আছে যে মথুরার রাজা মহারাজাদের যে গাই গোমাতা, ওদের খুর সিংহগুলো সোনা দিয়ে মোড়া থাকতো। আর আজকাল জামানাতে যদি এক ভরি চেন যদি কেউ করছে না, 3 ফুট লাফাচ্ছে মাটি থেকে। আর মথুরাতে গরু ঘুরে সোনা পড়া থাকে। তো প্রস্তাব রাজি হয়ে গেল সুরসেন আর রাজা দেবকের বিবাহ। দিন তৈরি, সারে বরযাত্রী বাসুদেবের সঙ্গে বিবাহ করতে যাওয়ার জন্য দেবকীর সাথে পুরো ঢোল নাগরা বাজিয়ে বরযাত্রী দলবল নিয়ে বাসুদেব, শাস্ত্রে বর্ণনা করছেন আচার্যগণ যে বাসুদেব বিবাহ করতে গিয়ে শ্বশুরালে 15 দিন আগেই পৌঁছে গেছিল। 15 দিন ধরে ওখানে রাজা দেবককে বরযাত্রী ব্যবস্থা করতে হয়েছে মস্ত মজি আনন্দের সাথে, পুরো ধুমধাম করে ঢোল নাগরা বাজিয়ে। 15 দিন পরে যখন বিবাহ সমারোহ সমাপ্ত করে যখন ডলিতে বাসুদেব আর দেবকীকে সুন্দরভাবে সাজিয়েছে, বাসুদেব দেবকী মাতাকে বিবাহ করে নিজের গৃহে আনার জন্য তিনি মার্গ তৈরি করছেন। আর সেই সময় দেবকীর চাচারা ভাই মানে জ্যাঠতো ভাই দাদা বলে, তিনি হচ্ছেন কংস। তো কংস দৌড়ে এসে দেবকীর সেই রথে বসে বসে, আরে আমি থাকতে রথ অন্য জনা চালাবে, আমি রথ চালাবো। পুরো সুন্দর ভাবে রথ চালনা চালু হয়ে গেল। এদিকে রাজা দেবক 1500 ঘোড়া, 1800 রথ, কয়েক হাজার গোমাতা, तमाम সারে ধান ভরে দিয়েছে পুরো একদম। সব নিয়ে বাসুদেব তার ধর্মপত্নীকে নিয়ে তার গৃহে প্রত্যাবর্তন করছেন। আর ওই সময় আকাশ মার্গে সারে দেবতাদের মধ্যে খলবলি মেচে গেছে। আরে যাকে মারার জন্য আমরা প্ল্যান করছি, আর সে যদি বাসুদেব আর দেবকীর রথ চালার সারথি হয়ে যায়, তাহলে তাকে হত্যা কি করে করা হবে? ধর্ম সংকটে পড়ে যাবে সবাই। তখন আকাশ মার্গ থেকে আকাশবাণী হচ্ছে, যারে কংস তুমি যে রথে বসে সারথী রূপে রথ চালাচ্ছ, ওই দেবকীর গর্ভে 8ম পুত্র তোমার মৃত্যুর কারণ হবে। আকাশবাণী। যখন কংস এই কথা শুনলেন যে দেবকীর আমার সখা বহিন, দেবকীর গর্ভের 8ম পুত্রই আমার মৃত্যুর কারণ হবে, তখন কংসের কোমরে বড় তরোয়াল বোঝা ছিল। আর সেই তরোয়াল হাতে করে নিয়ে দেবকীর এক হাতে কেশ ধরে তার শরীর থেকে মুন্ড আলাদা করতে যাচ্ছেন। আর উসি সময় বাসুদেব বিনন্তী ভাবে কংসকে প্রসন্নতা তারিফ করছেন। এখানে খুব শিখ আছে। এখানে যখন এরকম পরিস্থিতি আছে, তো কাউরে যখন প্রশংসা করতে আপনি আরম্ভ করবেন, তখন দেখবেন পরিস্থিতিটা একটু আলাদা হয়ে যায়। তখন বাসুদেব কংসকে বলছেন, আরে 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 আপনি এত বড় একটা প্রতাপশালী রাজা, 4 দেশ দেশান্তরে আপনার নাম যা ছড়িয়ে পড়েছে, আর আপনি সামান্য একটা অবলা নারী, ওর গায়ে আপনি হাত দিচ্ছেন, ওকে আপনি হত্যা করতে যাচ্ছেন। আপনার ইতিহাস কি বলবে? আপনার সমস্যা এটাই না যে দেবকীর গর্ভের 8ম পুত্র আপনার মৃত্যুর কারণ হবে। তো আমি কথা দিচ্ছি আপনাকে, দেবকী মাতার গর্ভ থেকে যে 8ম পুত্র হবে না, ওই পুত্রকে আমি হাতে এনে আপনাকে উপহার স্বরূপ দিব, আপনি যা সাজা দেবেন হাতে দিতে পারেন। তখন কংস মনে ভাবছে ঠিকই বলছে, 1 বছরের ছেলে ছোট ভালো
আমার কি করবে, আরে কিন্তু আমাকে দেবে। ঠিক আছে, তাই হবে। কিন্তু শোনো, আমার বাবা উগ্রসেন মাঝে এসছে, ছেলেকে বোঝাচ্ছে, আরে পুত্র কি করছো, তোমারই তো বোন, সবে সবে নতুন নতুন বিবাহ হলো, আর এদের সাথে তুমি এরকম ব্যবহার করছো। আচ্ছা দর ভালো, মেরা পিতাজি কে আন্দা ডাউন। মানে উগ্রসেনকে বলছে কারাগারে বন্দী করে, উগ্রসেনকে বন্দী করে দিয়েছে। কংস বলছে দেবকী আর বাসুদেবকে কারাগারে বন্দী করে দেওয়া হবে। বছর বিততে বিততে প্রথম পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তার মাঝে কৃত্রিমান। তো বাসুদেব মনে মনে ভাবছে, এত ছোট বালককে দেখে হয়তো কংস ভুলে যাবে, আর কিছু করবে না। তো আনন্দের সহিত বাসুদেব প্রথম সন্তান কৃত্রিমানকে কংসের কাছে দিতে এসেছে। কংস মনে হচ্ছে, আরে আরে এ তো নান্না সা বালক, ছোট বালক, আমার কি করবে, এই নিয়ে যাও নিয়ে যাও, এখানে। কিন্তু আকাশে সব দেবতাগণ চিন্তিত যে এদিকে তো মুক্ত করাতে হবে। দেবকীর যে 6টা পুত্র কংস দ্বারা হত্যা হয়েছে, আমি পরে বর্ণনা করছি, এদিকে তো মুক্ত করাতে হবে, এরা তো অভিশাপ প্রাপ্ত হয়ে আছে। তখন দেবতাগণ সবাই আলোচনা করে বলছে যে কংসের জিভাতে সরস্বতী মাতাকে বসিয়ে দাও, আর সরস্বতী মাতাকে বসিয়ে কংসের যে মনের মধ্যে যে বুদ্ধি চলছে এটাকে চেঞ্জ করে দাও। তখন সব দেবতা মিলে সরস্বতী দেবীর কাছে গেছেন যে আপনাকে এই কাজটা করতে হবে, কংসের জিভায় বিরাজমান হয়ে কংসের মতিকে চেঞ্জ করে দিতে হবে। তখন সরস্বতী মাতা বলছে যে আমি ত্রেতা যুগে একবার ভুল করেছিলাম, মন্থরার জিভে বিরাজমান হয়ে রামের 14 মাস বনবাস আমি চেয়েছিলাম, তার কারণে অপরাধী হয়েছিলাম, আমি আর এরকম ভুল করতে পারি না। সরস্বতী মাতা জবাব দিয়ে দিলেন। सभी देवता लोग परेशान হয়ে গেল, যাকে কাকে রেডি করবো, কে যাবে। ইতিমধ্যে নারদের প্রস্থান হয়েছে, सब मिले नारद की जय हो, नारद की जय हो, एक नारद की जय। तो आप तो महान है, असुर का भी मित्र है और मित्र का भी मित्र है। তো বলছে আপনি তো অসুরদের বন্ধু আর দেবতাদের বন্ধু, আপনার কি যায় আসে, আপনাকে একটা কাজ করতে হবে। দেবঋষি না কাউকে মারতে হবে নাকি? না, মারতে হবে না, আপনাকে কংসের যে মতি, এই যে বাসুদেবের প্রথম পুত্রকে উনি ছেড়ে দিলেন, এইটা কৃপা করে হত্যা করার প্ল্যানিং আপনাকে করাতে হবে। না ঠিক আছে, বস ইতনা সে কাম। তো দেবঋষি নারদ দেবলোক থেকে মত্ত লোকে এসে বলছে, আরে কংস, তোমার মতন মূর্খ আর কেউ সংসারে নেই। কংস বলছে, ব্যাপার কি, এতদিন আপনি আমার প্রশংসা করতেন সবসময়, আজ হঠাৎ আমাকে মূর্খ বলছেন, আমার মতন মূর্খ সংসারে কেউ নেই। বলছে হ্যাঁ, বলছে তুমি যে কীর্তিমান বাসুদেবের প্রথম সন্তানকে তুমি ছেড়ে দিলে, এটার পরিণাম তুমি জানো কি হবে? বলছে হ্যাঁ, আকাশ বাণী হয়েছে যে দেবকীর গর্ভের যে অষ্টম পুত্র হবে সে আমার মৃত্যুর কারণ হবে। প্রথম পুত্র ছোটা বালক দিয়ে কি করবে আমার? তখন দেব ঋষি নারদ অষ্টকমল দল পদ্ম নিয়ে দেব ঋষি নারদ এরকম ভাবে নারদকে গিনাচ্ছে, এইভাবে গিনাচ্ছে। দেব ঋষি নারদ ইহা से গিনিয়ে ইহা के 8 हो रहा है, এই দিক থেকে যদি গণেন তাহলে এখানে এসে 8 হচ্ছে। তাহলে আপনি কি করে বুঝবেন যে দেবকীর গর্ভের কোনটা অষ্টম পুত্র? ওটাও তো আপনার পুত্র হতে পারে। হ্যাঁ ঠিক বলেছ, ঠিক বলেছ। যাও বাসুদেবকে ডাকো। বাসুদেবকে আবার সূচনা দেওয়া হলো। বাসুদেবকে ডেকে কীর্তিমানকে বলে নিয়ে পাথরের মধ্যে আটতে আটতে বাসুদেবের সামনে প্রথম সন্তান হত্যা। फिर বছর बीतते बीतते আবার दूसरा পুত্র, দ্বিতীয় পুত্রকে এইভাবে হত্যা করে দিলেন। दूसरा तीसरा चौथा এরকম ভাবে 6 পুত্রকে কংস হত্যা করে দিলেন পাথরের মধ্যে আছাড় করে। ভগবান শ্রীকৃষ্ণ सारे লীলা গোলক ধাম থেকে দর্শন করছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করার ইচ্ছা করেন, ধরাধামে নিজেকে প্রকট করার ইচ্ছা প্রকাশ করেন, তার আগে চাहे दाऊ भाई हो, चाहे लक्ष्मण जी महाराज हो, चाहे गौर निताई चांद,
এদিকে আগে প্রকট করা। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে আদেশ দিচ্ছে, বৈষ্ণবাম ধামম হেমান প্রচক্ষতে গর্ব বহু দেবত হর্ষ সুখ বিবর্ধনম। বলছে সপ্তম পুত্র রূপে মাতা দেবকীর গর্ভে বলরাম ভগবান কি সপ্তম পুত্র রূপে বলরাম জন্মগ্রহণ করে। তো বলরাম জন্মগ্রহণ করলেন, খেল এখন শেষ হয়। ভগবান শ্রীকৃষ্ণ যোগ মায়াকে আহ্বান করলেন। যোগ মায়াকে আহ্বান করে বলছেন, দেবী তোমাকে মর্তলোকে একটা কাজ করতে হবে, আর এই কাজ করার কারণে আমি বরদানও তোমাকে দিচ্ছি যে মর্তলোকে সব থেকে বেশি ভাবে পূজিত হবে তুমি। তার জন্য যোগ মায়া দেবীর কাজ হলো যে দেবকীর গর্ভে যে সপ্তম সন্তান আছে সেই সন্তানকে রোহিণী মাতার গর্ভে স্থানান্তরিত করে দিতে হবে, এই দায়িত্ব তোমার। তখন যোগ মায়া দেবী ভগবানকে প্রণাম করে আশীর্বাদ প্রাপ্তি করে কারাগারে এসে উপস্থিত হয়ে গেলেন। আর রাতোরাত বলরামকে শক্তি দ্বারা সংকর্ষণ বলরাম দেবকীর গর্ভকে রোহিণী দেবীর মাতার গর্ভে স্থানান্তরিত করেছেন। সকাল বেলায় মা দেবকী নিদ্রা থেকে জেগে দেখছেন তার গর্ভে সাতোয়া পুত্র নেই। কান্নাতে বিভোর ভাবে ভেঙে পড়লেন আর ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করে বলছেন, হে নাথ, হে কৃষ্ণ, হে বাসুদেব, হে নন্দনন্দন, আর কতদিন আমাকে কষ্ট ভোগ করতে হবে? হে নাথ, তুমি আমার উপর কৃপা করো, আমার উপর দয়া করো, আমি আর কত কষ্ট সহ্য করব? আমি আর কষ্ট সইতে পারছি না প্রভু, আমার উপর কৃপা করো। ভগবান মাতা দেবকীর কষ্ট বুঝতে পারলেন। ভগবান নির্ণয় নিয়ে ফেলেন যে আর আমাকে সময় অতিবাহিত করলে চলবে না, আমাকে এখন মর্তলোকে যাওয়ার সময় হয়ে এসেছে। শাস্ত্রে বর্ণনা করছেন ভগবান সর্বপ্রথম বাসুদেবের মনে অবস্থান করলেন। বাসুদেবের মন থেকে মাতা দেবকীর মনে গেলেন, মাতা দেবকীর মন থেকে হৃদয় গর্ভে গেলেন। হৃদয় গর্ভে যাওয়ার পরে মাতা দেবকীর চেহারার পুরো পরিবর্তন আরম্ভ হয়ে গেল, পুরো বাতাবরণ চেঞ্জ হয়ে গেল, পুরো অন্ধকার অন্ধকার যে আপনার কারাগার পুরো উজালাতে পরিণত হয়ে গেল, কংসের ঘরে পুরো আলোকিত হয়ে গেল। কংস ব্যাপারটা বুঝতে না পেরে কারাগারে মাতা দেবকীকে দর্শন করতে আসলেন। মাতা দেবকীর শৈলের জ্যোতির তেজ দর্শন করে কংসের নেত্র দুটো বন্ধ হয়ে গেল। কংস কিছু বুঝতে পারলেন না, তার নেত্র বন্ধ হয়ে গেল। কংস বুঝতে পারলেন যে আমাকে যে হত্যা করবে যে কাল, সে অলরেডি মাতা দেবকীর গর্ভে প্রস্থান করেছে। কংস যখন বুঝতে পেরে গেলেন যে আমার আর রেহাই নেই, হরি বল, কংস যখন জল পান করছেন তো কৃষ্ণকে দর্শন করছেন, যখন রুটি খাচ্ছে তোমার যে রুটির ভিতরে কৃষ্ণ ঢুকে আমার পেট থেকে ফেড়ে বেরিয়ে যাচ্ছে। বিছানায় যখন শয়ন করছে পাশে কৃষ্ণ, আগে কৃষ্ণই কৃষ্ণ দর্শন করছে। আরে আমরা তো জন্মাষ্টমী করেছি কেবল 10:30 রাত দেখছি, আসলে জন্মাষ্টমীতে কংস করেছে 24 ঘন্টা কৃষ্ণকে দর্শন করছে। আগে কৃষ্ণ, বায়ে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, জল পান করতে কৃষ্ণ, প্রসাদ রুটি খেতে খেতে কৃষ্ণ, সর্ব জায়গায় কৃষ্ণ কৃষ্ণ। এইভাবে দিন বিততে বিততে পুরো 10 মাস সারে দেবতাগণ প্রসন্ন হয়ে গেলেন। সব দেবতাগণ, ব্রহ্মাদেব, নারদ, গান্ধার্বগণ, চান্নারগণ সব লোক এসে মর্তলোকে ভগবানের খুশখবরিতে সবাই মিলে ভগবানকে স্তুতি বৃদ্ধি করছে। দেখেন ভাগবতমে বর্ণনা আছে 10ম স্কন্ধের 26 নম্বর শ্লোকে যে ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান সেটা প্রমাণ করে ভাগবতম 10 নম্বর স্কন্ধ 2 নম্বর অধ্যায় 26 নম্বর শ্লোকে সারে দেবতাগণ বলছে সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম
सत्यस्य जोनिम निहितम च सत्य सत्य च सत्य मृत्यु सत्य नेत्रम सत्य आत्मकम तम शरणं प्रपन्ना। বলছে প্রভু, আপনার নেত্র সত্য, আপনার বচন সত্য, আপনি সত্য, আপনার লীলা সত্য। এইভাবে সমস্ত দেবতাগণ সত্য 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 বলে নবার ভগবান শ্রীকৃষ্ণই ভাগবতমের দশম স্কন্ধে সুখদেবজি মহারাজ আগেই বর্ণনা করছেন, সত্যম ধীমহি পরম, যে ভগবান শ্রীকৃষ্ণই সত্য। এই বিষয়ে কোনো সন্দেহ। যখন সবাই মিলে ভগবানের স্তুতি বৃত্তি করে চলে গেলেন, পুরো বাতাবরণ চেঞ্জ হয়ে গেল, সাধু সন্তদের মুখে আনন্দের ছোঁয়া হয়ে গেল, পুরো নদীদের মধ্যে জল পুরো পরিপূর্ণ হয়ে গেল, গাছ গাছরা থেকে পুরো নতুন নতুন ফুল ফল ফুটতে আরম্ভ হয়ে গেল, আর ওষুধের মুখে শোকের ছাওয়া নেমে গেল। এইভাবে দেখতে 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 ঠিক টাইম কাছে এলো, 8ওয়া মুহূর্ত শেষ হয়ে গেল, 7ওয়া মুহূর্ত আরম্ভ হয়ে গেল। আর ভাদ্র মাস অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বুধবার দিন রাত ঠিক 12টা বাজতে বাজতে ভগবান শ্রীকৃষ্ণ মাতা দেবকীর গর্ভ থেকে প্রকট হয়। বলে কৃষ্ণচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ যখন মাতা দেবকীর গর্ভ থেকে প্রকট হয়ে গেলেন, বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের রূপকে দর্শন করে বাসুদেব বলছেন, অদ্ভুতম বালকম, যে অদ্ভুত বালক, চতুর্ভুজ রূপম কস্তব মৌনি ধারণম, বলছে চতুর্ভুজ রূপ ধারণ করে অদ্ভুত রূপ। বাসুদেব ভগবানের রূপকে দেখে আশ্চর্য হয়ে পড়েছে, এত সুন্দর চতুর্ভুজ রূপ। ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবকে প্রমাণ করে দিচ্ছেন যে আমি এই রূপ ধারণ করে যদি আপনাকে দর্শন না প্রদান করতাম, তাহলে আপনি কি করে বুঝতেন? প্রশ্নে আর সুতপা রূপে যে আপনি আমাকে প্রার্থনা করেছিলেন, তারপরে কশ্যপ মুনি আর অদিতি রূপে যে আপনারা প্রার্থনা করেছেন আমাকে পুত্র রূপে প্রাপ্তি করার জন্য, আর আমি কথা দিয়েছিলাম যখন আপনারা বাসুদেব আর দেবকী রূপে মর্ত্যলোকে যাবেন, আপনারা লীলাবিলাস করবেন, তখন মাতা দেবকীর পুত্র রূপে আমি জন্মগ্রহণ করবো। তা আমি সেই অখিল ব্রহ্মাণ্ডের নায়ক অনাদি আদি গোবিন্দম সর্বকারণা কারণম, আমার রূপকে আপনার দর্শন করা হয়ে গেছে, আপনার প্রমাণ হয়ে গেছে যে আমি কথা দিয়েছিলাম আপনাদের প্রার্থনা পূর্ণ করার জন্য আসবো। তখন বাসুদেব মাথা নত করে প্রণাম করছে, কিন্তু আমরা তো তোমাকে পুত্র রূপে প্রাপ্তি করতে চাই। মাতা দেবকীর যখন জ্ঞান ফিরেছে, ভগবানকে মানে স্তন পান করাতে চাই, আদর করাতে চাই, তখন মাতা দেবকী বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের পুত্র, তুমি ছোট বালকের মতো রূপ ধারণ করে আমার কোলে আসো। তো ছোটা সা রূপ ধারণ করেছে, বস্ত্র পরিধান করা আছে। তো মাতা দেবী বলছে, পুত্র যেভাবে সন্তানের জন্মগ্রহণ করা নির্বস্ত্র রূপে, আমি তোমাকে স্তন পান করাতে চাই, তোমাকে আমি আদর আপ্যায়ন করতে চাই, আমার প্রেম আমার দুলারে তোমাকে আমি দিতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ ছোটা বালকের রূপ ধারণ। এবার বাসুদেব মনে মনে ভাবছে যে এই তো কংসর কানে খবর গেলেই আমার এত সুন্দর বালককে ও হত্যা করে দেবে, কিন্তু ভগবান তো ভগবান তো জানি। ভগবান বুঝতে পারছে বাসুদেব মনে মনে কি ভাবছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, বাসুদেব পিতাশ্রী, আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না, এখানে আমার সংকট আছে, কিন্তু গোকুলে নন্দ মহারাজের গৃহে আমাকে কোনো চিন্তা নেই। ভগবানকে যখন কোলে নিয়েছে বাসুদেব, সারে বেরির গেট খুলে গেছে। ভগবানকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে কংস যে বড় বড় তালা লাগিয়েছিল সব গেট খুলে গেছে। বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা পার হয়ে যাচ্ছে। এখানে বোঝার চেষ্টা করবেন, কিছু পয়েন্ট বলবেন। ভগবান শ্রীকৃষ্ণকে যখন কোলে করে নিয়ে বাসুদেব ভগবান যমুনা পার, তো আপনাদের মনে প্রশ্ন জাগে, আচ্ছা যখন ভগবান যখন যমুনাকে স্পর্শ করছে, তো যমুনা দেবীর এত উথাল পাথাল বার আনার কি দরকার? মানে বার মানে বৃষ্টি বাদলের কি প্রয়োজন? অখিল ব্রহ্মাণ্ডের মায়ের যমুনা স্পর্শকে পার হয়ে যাচ্ছে, ওই আনন্দ হওয়া দরকার। তো এত বর্ষা, এত বার,
এত কি প্রয়োজন? শাস্ত্রকাররা বলছে, আচার্য গঙ্গা ব্যাখ্যা করে বলছে, যমুনা মা আনন্দতে উছাল মারছে যে আজ কত বছরের তপস্যার সফল হতে যাচ্ছে, যে আজ অখিল ব্রহ্মাণ্ডের নায়ক আমার যমুনাকে স্পর্শ করে পবিত্র করে আজ গোকুল যাচ্ছে। তো আনন্দ ধরে রাখতে পারছে না, বর্ষাত আরো জোরে তেজিতে বর্ষাত হচ্ছে। তখন বলরাম দাও ভাই সংকর্ষণ আর চুপ থাকবে? আমাদের প্রকৃতি লীলাতে ভালে বলরাম মনে মনে ভাবছে যে আমি কৃষ্ণের আগে জন্মগ্রহণ করেছি, বাস্তবিক রূপে কৃষ্ণ তো আমার থেকে বড়। আমি লীলা করার জন্য দাও ভাই রূপে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার ডিউটি, আমার কর্তব্য কৃষ্ণকে রক্ষা করা। তার জন্য ভগবান সংকর্ষণ শেষ নাগ ছাতা রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের অঙ্গে এক বুন্দের জলের স্পর্শ যাতে না হয়, সেই জন্য তার পঞ্চনাথ ফনাকে ছাতার মতন ধারণ করলেন। আর যমুনা মা পুরো উছালছে পুরা। যমুনা দেবী কিন্তু যমরাজের বোন, মনে রাখবেন। এবার যমুনা দেবী কেন এত উছালছে আর কেন রাস্তা দিয়ে পয়েন্ট? এক তো যমুনা দেবী আনন্দ যে কৃষ্ণ যাচ্ছে আমাকে স্পর্শ করে, এক আনন্দ। আর যমুনা মা রাস্তা দেওয়া দুসরা কারণ যে কিছুদিন পরেই তোমার পিতা সেই যাবে কৃষ্ণের কাছে বিবাহের প্রস্তাব নেই। আর আমি যদি রাস্তা না দিই তা তো পরে আমার পিতা আসেন, কৃষ্ণের পিতা বলবে আমার পুত্রকে কোলে করে নিয়ে যাচ্ছিলাম, তখন যমুনা তোমার কন্যা রাস্তা প্রদান করেনি। তার জন্য এইরকম কন্যার সাথে বিবাহ কদাচিৎ সম্ভব নয়। তার জন্য মা যমুনা দেবী কৃষ্ণকে দেখেই আনন্দের সাথে দুভাগে ভাগ হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে যাওয়ার জন্য মার্গ তৈরি করে দেয়। দ্বিতীয় কারণ, তিসরা কারণ আর আনন্দের কারণ, ত্রেতা যুগে বিরক্তি হচ্ছে না কিনা, টাইম হয়ে গেছে, এগুলো সব বোঝার মন দিয়ে বলবেন, এটা শিকার জন্য আমি বলছি। ত্রেতা যুগে রাবণ যখন মাতা সীতা দেবীকে অপহরণ করে নিয়ে চলে যান, ভগবান শ্রী রামচন্দ্র যমুনার কাছে রাস্তা যাওয়ার জন্য 3 দিন উপবাস করেছে। 3 দিন উপবাস করার পরেও সমুদ্র দেবতা তাকে মার্গ দিচ্ছিলেন না। লক্ষ্মণ বারবার ক্রোধিত হয়ে ভাইয়া রামচন্দ্রের কাছে এসে বলছে, ভাইয়া বান চালা দো, क्या इंतजार करना, बोले क्या ना तो অপেক্ষা করো, বান চালাও। তখন ভগবান রামচন্দ্র ভাগবত অপেক্ষা করে যদি রাস্তা দিয়ে দেয়, তো যখন আর সময় অপেক্ষা না করতে পারে বান হাতে নিলেন, তখন সমুদ্র দেবতা প্রকট হয়ে ভগবান শ্রী রামচন্দ্রের কাছে জোরহাত করে বলছেন, প্রভু প্রকৃতির নিয়ম যদি আপনি উল্লঙ্ঘন করতে চান তাহলে আমি বাধা দেব না। কারণ দেখেন, প্রকৃতির নিয়ম হচ্ছে যে আপনি স্বয়ং ভগবান, আর আপনি ভগবান হয়ে যদি এরকম বিহেভ করেন তাহলে আনেওয়ালা ইতিহাস আপনাকে সে চোখে দর্শন করবে। তার জন্য আমি আপনাকে কথা দিচ্ছি, নল আর নীল ওই দুজনকে বলুন পাথর আপনার নাম লিখে সমুদ্রতে ছেড়ে দিবে, অটোমেটিকই রাস্তা তৈরি হবে। নল আর নীল বড় বড় পাথর দিয়ে রাম নাম লিখছে আর সমুদ্রের উপর দিয়ে বাঁধ তৈরি হয়ে যাচ্ছে। এবার কথা হচ্ছে এখানে যে নদী প্রকট হয় কোথা থেকে, না তো পর্বত। নদীর শ্বশুরাল সমুদ্র, নদীর শ্বশুর বাড়ি হচ্ছে সমুদ্র। তো নদী যখন একবার বিবাহ হয়ে যায় সমুদ্র থেকে, সমুদ্রের সঙ্গে, তখন ওরা আর রিপিট উল্টো দিয়ে আর এসে মাতা পিতা ভাই বন্ধুকে দর্শন করতে পারে না। বুঝতে পারছেন আমার কথা? পর্বত থেকে বইতে 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 এসে সমুদ্রে মিশে যায়, আর সমুদ্র থেকে তারা রিপিট যেতে পারে না উল্টো দিকে। তার জন্য ওদের মনে প্রচন্ড দুঃখ থাকে যে আমরা আর পিতাশ্রীকে দর্শন করতে পারবো না। নদীর পিতাকে না তো পর্বত। আর ভগবান শ্রী রামচন্দ্র যখন হনুমানজিকে আদেশ দিলেন, তখন ওরা হিমালয়ে গিয়ে বড় বড় পর্বতকে কাঁধে করে নিয়ে রামেশ্বরমের যে সমুদ্র, আর সেই সমুদ্রতে বড় বড় পাথরকে রাম নাম লিখে ফেলে দিলেন, আর সমুদ্র মার্গ তৈরি করে দিলেন। সেই পর্বত কারা, না তো সেই পর্বত হচ্ছে এই নদী
কেউ ভাই, কেউ পাড়া প্রতিবেশী, কেউ বন্ধু, কেউ কাকা, ওদিকে দর্শন করে আনন্দতে আত্মা হয়ে গেছে যমুনা দেবী। এই হচ্ছে তিসরা কারণ। যখন আনন্দে আত্মা হয়ে গেল, মার দিয়ে দিল, হনুমান তো চলে ওটা প্রসঙ্গ আপনারা জানেনি। এবার বাসুদেব ভগবান কৃষ্ণকে গোকুল নিয়ে চলে গেলেন। বাসুদেব স্বাগত করলেন, বাসুদেবকে নন্দ মহারাজ স্বাগত করলেন। নন্দ মহারাজ জানালেন যে ইতিপূর্বে আমাদের যশোদা মায়ানে এক কন্যা জন্ম দিয়েছে, আপনারা আপনি সেই কন্যাকে নিয়ে চলে। ভগবান শ্রীকৃষ্ণ খানে শুনিয়ে দিলেন আর কন্যাকে নিয়ে চলে। প্রসঙ্গ আপনাদের জানা আছে। এবার ভোজের ওখানে সব সকাল হতে হতেই কানে কানে কথা হচ্ছে, কি ব্যাপারে? রাতে শুনলাম যে যশোদা মায়ানে এক মেয়ের জন্ম দিয়েছে, সকাল হতে হতে আবার বলছে ছোড়াকা জন্ম। একই চুম্বু সুনোরি সদি হরি भयो की हो रहा और रातों रातों में नंद महारानी के छोरी रह गयो छोरा, रातों रातों को छोरी रह गयो छोरा। छोरा নিজেরা নিজেরা বলা করছে, রাত ভর শুনলাম छोरी भयो, আর সুদে হতে হতে ছোড়া ভাইয়া। সবাই মনে মনে কনফিউশন। আর ব্রজের গলিতে সব মাখন লুফালুফি করছে। আমি বলতো বুঝেন এটা প্রসঙ্গটা। মাখনের দলা নিয়ে ব্রজের সব ছোড়ারা, ছেলেপেলেরা মাখনের বল করে লুফালুফি করছে। আর 80 বছরের বৃদ্ধ মাতাজির একটাও দাঁত নাই, ও ফ্যাল ফ্যাল করে হাসছে, লীলা দেখছে। আর এত বড় একটা মাখনের দলা একটা ছেলে ছুঁড়ে মেরেছে আর হট করে গিরেছে, বেড়ে চলে গেছে। আচানক বলে কোথায় গেল মাখনের দলা? সবাই বলছে জিস প্রকার ওই মাখনের দলাটা মাতাজির পেটে কিভাবে চলে গেল বোঝা গেল না। উসি প্রকার রাতে যাকে আমরা মেয়ে ভেবেছিলাম ও বাস্তবিক ছোড়া। नंद के आनंद भयो जय कन्हैया लाल के, नंद करो आनंद भयो जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की। नंद के आनंद भयो এবার ব্যাখ্যাগুলো করে দিই, তাহলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে। নন্দ মহারাজ আর বাসুদেব যদু বংশীয় প্রবীণতম রাজা দেবমীরের দুইজন স্ত্রী। ক্রিটিক্যাল হলো বোঝার চেষ্টা করেন, পরিষ্কার হয়ে যাবে আপনাদের। যদু বংশের প্রবীণতম রাজা দেবমীরের দুইজন স্ত্রী ভাইয়া, একজন হচ্ছে ক্ষত্রিয় আর একজন হচ্ছে বৈশ্য।
ক্ষত্রিয়র মানে যিনি ক্ষত্রিয় স্ত্রী তার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন শূরসেন, আর শূরসেনের পুত্র হচ্ছে বসুদেব। আর যিনি বৈশ্য ছিলেন, বৈশ্য মাতাজির গর্ভ থেকে যিনি জন্মগ্রহণ করেছেন ওই পুত্র নাম হচ্ছে কুজন্ম। আর কুজন্মর 5 পুত্র, নন্দ, উপানন্দ, সুনন্দ, নন্দনন্দন, এর যে 5 পুত্র। তো 5 পুত্রের মধ্যে 5 ভাই গোকুলের যে রাজধানীর মুকুটটা ওরা নন্দ মহারাজকেই দিতে চেয়েছিলেন, তার জন্য গোকুলের রাজা হচ্ছে নন্দ মহারাজ। আর এদিকে দেববীরের পুত্র হচ্ছে শূরসেন, আর শূরসেনের পুত্র হচ্ছে বসুদেব। তার জন্য এদের পিতা একটা, মাতাজি দুটো, সম্পর্ক আগে থেকে হয়ে আছে। এটা একটা লাইন চলে গেল। এবার মাতা দেবকীর গর্ভে যে 6টা পুত্রকে এইভাবে কংস হত্যা করলেন, এটা লীলা আছে। তো এই 6 পুত্র মরীচির পুত্র ছিল। এই মরীচির পুত্ররা ব্রহ্মাদেবের প্রতি ক্রোধ, মানে ব্রহ্মাদেব চরণে অপরাধ করেছিলেন। ব্রহ্মাদেবের চরণে অপরাধ করার কারণে ব্রহ্মাদেব শ্রাপ দেন কি অসুর কুলে তোদের জন্ম হবে। ব্রহ্মাদেবের শ্রাপের কারণে হিরণ্যাক্ষের ভ্রাতা হিরণ্যাক্ষের পুত্র রূপে, হিরণ্যাক্ষের পুত্র হচ্ছে কালনেমি, কালনেমির পুত্র রূপে এই পুত্ররা জন্মগ্রহণ করলেন। বুঝতে পেরেছেন? হিরণ্যকশিপু 2 ভাই, আর হিরণ্যাক্ষর পুত্র হচ্ছে কালনেমি। আর কালনেমির ব্রহ্মার শ্রাপ দেওয়া পুত্রগুলো জন্মগ্রহণ করেছে অসুর বংশে। এবার কালনেমির পুত্র হয়ে এরা ব্রহ্মাদেবের প্রীতিবিধানের জন্য তপস্যা করছিলেন। এ খবর যখন জ্যাঠা পিতামহ হিরণ্যকশিপুর কানে গেল যে এই পুত্ররা অসুর কুলে জন্মগ্রহণ করে আমাদের সঙ্গে যুদ্ধ করার সহায়তা করছে না, ব্রহ্মাদেবের তপস্যা করছে, ব্রহ্মাদেবের প্রীতিবিধান করার জন্য সম্পূর্ণ ওরা নিয়মনিষ্ঠা করে চলছে, তখন হিরণ্যকশিপু অভিশাপ দিল যে তোদেরকে তোদের পিতার হাতে তোদের হত্যা হবে, তোদের পিতাই তোদেরকে হত্যা করবে। কালনেমি কংসরূপে জন্মগ্রহণ করেছিলেন, কালনেমি কংসরূপে জন্মগ্রহণ করে এই যে একটা পুত্র রূপে জন্মগ্রহণ করছে, আর কংস হত্যা করলেন। হিরণ্যকশিপু দেওয়ার অভিশাপ। যখন সেই পুত্ররা জানতে পারলেন যে আমাদের পিতামহ আমাদেরকে শ্রাপ দিয়েছে, সেই পুত্ররা ব্রহ্মাদেবের চরণে গিয়ে প্রার্থনা করলেন যে ব্রহ্মাদেব, আমাদের পিতামহ আমাদেরকে এইভাবে শ্রাপ দিয়েছেন যে আমরা অসুর কুলে জন্ম হবে, আমাদের পিতার হাতে আমাদের হত্যা হবে, তাহলে প্রভু কৃপা করে আমাদের মুক্তির মার্গ আপনি তৈরি করে দেন। ব্রহ্মাদেব বললেন, যখন ভগবান শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ তোমাদের কৃপা লাভ হয়ে যাবে, তখন তোমরা মুক্তি পেয়ে যাবে। ব্রহ্মাদেব বললেন, যখন ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ তোমরা প্রাপ্তি করতে পারবে, তখন তোমরা মুক্তি লাভ করবে। যখন মথুরা গোকুল থেকে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে কারাগার থেকে মুক্ত করিয়ে প্রথম প্রশ্ন করে, মাতাশ্রী আপ কি চান? তখন মাতা দেবকী বলেছিলেন, তোর হারিয়ে দেওয়া পুত্রগুলো কংসকে হত্যা করছে, মাটির তলে আশ্রয় করছে, তাদেরকে আমি দর্শন করতে চাই। আর সেই পুত্রগুলোকে মাতা দেবকী স্তন পান করিয়ে সেই শ্রাপ থেকে মুক্ত করে দিয়েছিলেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল। বুঝতে পারলেন প্রসঙ্গ? টাইম হয়ে যাচ্ছে, একটা ভোজন করে শেষ করবো। ঠিক আছে, প্রসঙ্গ অনেক আছে।